এরা খেতে পারবে না, এদের মুখে ঠুসি বাঁধা আছে। যতক্ষণ না একদম নির্দিষ্ট স্থানে যাবে খেতে পারবে না কিছু। বাচ্চা দুটো বাঁধেনি। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সীমা ভিলেজ কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে না মেঘ করেছে, খবরে দুদিন ধরে বলছিল নিম্নচাপ হতে পারে। তো আজকে দেখছি আমাদের এদিকটা মেঘ করেছে। কালকে থেকে একটু একটু করছে, ঠান্ডাটা কমছে বাড়ছে, মানে তাপমাত্রা আপ ডাউন করছে। তো বৃষ্টি এই সময় খুব একটা হয় না, হলে একটু হবে, ধানের ক্ষতি হবে এই আর কি। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন। আর প্রতিদিন তো ভাত তরকারি রান্না হয়, তো আজ হবে বেবি নান আর মশলা ঘুগনি। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর সবাই তো সব রকম ভাবে বানায়, আমি কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা সীমা ভিলেজ কুকিং দেখছেন তারা কি সীমার ন্যাচারাল ব্লগটা পাচ্ছেন? যদি না পান একটু সার্চ করবেন সীমার ন্যাচারাল ব্লগ, আশা করি সার্চ ওয়ারেন্টে এসে গেছে। তো প্লিজ ওই চ্যানেলটাও একটু ফলো করবেন সবাই, নতুন চ্যানেল, একটু সাপোর্ট দেবেন। মাঝে মাঝে অনেকে ফোন নাম্বার চান, রিকোয়েস্ট করেন। গতকালও একজন দাদাভাই লিখছিল, সীমাদি প্লিজ ফোন নাম্বারটা দেবেন। আমাদের ফোন নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে, ভিডিও চলে যখন একটু খেয়াল করবেন, দেখবেন স্ক্রিনে কিন্তু আমাদের ফোন নাম্বারটা আছে। তো প্লিজ যারা আমাদেরকে ফোন করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন, তো তারা প্লিজ একটু স্ক্রিনে যখন ভিডিও চলবে, কখনো নাম্বারটা দাঁড়িয়ে থাকে আর কখনো ভেসে যায়, তো একটু খেয়াল করে ভিডিওটা ওখানে স্টপ করে নাম্বারটা কিন্তু তুলে নেওয়া যায়। তো যারা বারবার ফোন নাম্বার চাইছেন ওখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে। বেবি নান বানানোর জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো নিয়ে বসে পড়েছি। আর এখানে রাত্রিবেলা আমি মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনির জন্য। তো এখন নানের জন্য ময়দাটা মেখে নেবো। ওটা যতটা রেস্টে রাখা যায় ততই ভালো, কিন্তু আমাদের তো সকালবেলা অত টাইম থাকে না। তো এইদিকে রেডি করতে করতে যতটা টাইম থাকে। ময়দার মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি, লবণ দিয়ে দেবো, চিনি, বেকিং সোডা হাফ চামচ মতো দিয়ে দেবো, বেকিং পাউডার, এটাও সম পরিমাণ দিয়ে দেবো, 1 বাটি টক দই দিয়ে টক দইটা দিয়ে একটু মিশিয়ে নেব, তাহলে জল কতটা লাগবে কম বেশি বোঝা যাবে। টক দই যতটা আটা শুকনো লাগে। এবার দিয়ে দেবো 2 চামচ পরিমাণ সাদা তেল। সবগুলো উপকরণ দিয়ে মাখানোর পর এই পর্যায়ে চলে এসছে। এবার যতটুকু জল লাগবে সেটা আমি গরম জল ব্যবহার করব। উষ্ণ গরম জলে ভালোভাবে ডো বানিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। গরম জল বাইরের সাইডটা এভাবে করে করে উল্টে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এবারে রেস্টে রেখে দেব। একটু তেল ওপর থেকে ব্রাশ করে দেব হাতে করে। ঘুগনির জন্য সব মশলা রেডি করে নিচ্ছি। আর মটরের সঙ্গে 2টো আলু দেব। আলু না দিলে আবার আয়ুষ খেতে চায় না। আয়ুষের বাবার আবার আলু না দিলে ভালো হয়, শুধু মটর দিলে খুব ভালো। কজনের সমস্যা মেটাবো।
আমার ছেলের সমস্যাটাই আগে মেটাবো। একটা আলু দেবো, আর দেবো না। এই একটা আলু দিলে, একটু একটু আলু পেলে আইস খেয়ে নেবো। আবার দোকানে গিয়ে ঘুগনি দিলে তখন আবার খায়। আয়ুষ, এখানে কি করছো তুমি? ড্রয়িং করছি। ড্রয়িং করছো? এটা কি আজকের স্কুলে আছে? আজকে তো স্কুল ছুটি আছে নাকি? সোমবার থেকে। টিউশনি দেখবে? বানাও। আজকের এই ছোট্ট প্রেসার কুকারে মটরের আলুটা সেদ্ধ করে নেব। এই প্রেসার কুকারটা খুব ভালো লাগে, একদম ছোট্ট। পড়ে গেল। সিটি মারবো না, এইটি উমশো গরম জল দিয়ে আর শোঁসো করবে, গ্যাস কমিয়ে খানিকক্ষণ রেখে নামিয়ে নেব। একবার ভুল হয়েছে, আর হতে দেবো না। লবণ দিয়ে দিচ্ছি। সেদিন অবশ্য অনেকেই বলেছে, অনেক দিদিভাই দাদাভাই বলেছে আমরা কিন্তু এরকম খাই, এরকম একটু গলা গলা ভাব ভালো লাগে। কিন্তু ওদিন সত্যি ভালো লেগেছিল, কিন্তু আমরা আবার একটু শক্ত মতো থাকলে আয়েশের বাবা বেশি পছন্দ করে। এবার গ্যাসের সিটি মেরে নেব। যাও দিয়ে এসো। আদা আর রসুন ফোড়নে কুড়ে নিচ্ছি। আর মটরটা যেই শোঁসো করেছে, আমি ওর ধারে দাঁড়িয়েছিলাম, সেই গ্যাসটা কমিয়ে দিয়েছি। আজকের আর গলতে দেবো না। আয়ুষ বলছে মা রেডি তো? আমি হ্যাঁ ready। ওদিকে মটরটা সেদ্ধ হচ্ছে আর আমি এদিকে নানটা এবার বেলে নেব। রেখে দেওয়াই কিন্তু অনেকটাই আরো নরম হয়েছে। তখন একটু শক্ত মনে হচ্ছিল, এখন রেখে দেওয়াই কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। কমিয়ে দিয়ে ওদিকে আদা রসুন কুচ্ছি, একটা সিটি পড়ে গেছে, কি হবে কি জানি। এখন দমটা বের করে দিচ্ছি, দিয়ে খুলে দেখবো। হাতের কাছে না থাকলে হয় না না না, গলেনি। হ্যাঁ, কিন্তু ঠিক আছে। ঠিক আছে। বাটিতে সাদা তেল একটু নিয়ে নিচ্ছি, নানগুলো বেলে নেব। আর নানগুলো একটু মোটা করে বেলতে হবে। কতগুলো বানাবে? এইগুলো এরকম সাইজ করে লেচি কেটে নিচ্ছি। 3 4 12টা। আলতো হাতে নরম আছে, একটু আলতো হাতে বেলে নিতে হবে। আর নানের ডোটা একটু নরমই করলে নানটা ভালো নরম তুলতুলে হয়। আয়ুষের জন্য যে বেবি নান হচ্ছে, বেবি, এর থেকে আর পাতলা করা যাবে। তোমার হয়েছে? এরকম এরকম থাকবে। আয়ুষ কেমন বানিয়েছে দেখে আসি। কি বানিয়েছো? এই তো আর একটু বাকি, হাতটা করে নিলে আর এই পাটা করে নিলে হয়ে যাবে। হয়ে যাবে? দেখি, তুমি হাত উঠাও। পাশে এটা দেখে দেখে করছো? ঠিক আছে। মটর আলুটা গামলিতে ঢেলে নেব। কিন্তু ঠিক ঠিক হয়েছে, আজকের আর গলে যায়নি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,
উনুনটা জ্বালিয়ে দিয়েছি, দুধারে কড়াই বসিয়ে দেব। এধারের কড়াইতে ঘুগনিটা বসাবো, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এধারের কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, নানগুলো ভেজে নেব। আমি যেহেতু ইস্ট দেইনি তাই জন্য আমি তাওয়াই করছি না, ছাঁকা তেলে ভেজে নেব। শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, গোটা জিরে, শুকনো লঙ্কাটা ভাজা হয়েছে। এবার আদা রসুন, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, একটু লবণ না দিলে মশলাটা গ্রেভি তৈরি হবে না, গলবে না। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়েছে, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ঘুগনিটা দিয়ে দেবো। আজের কিন্তু মটর একদম তোমার মনের মতো আছে। ঠিক আছে। ধনেপাতা কুচিয়ে দুভাগ করেছি, পাতাগুলো আলাদা করেছি আর ডাঁটাগুলো এখন দিয়ে দেবো। আর পাতাগুলো খাওয়ার সময় ছড়িয়ে ছড়িয়ে খাবো। ঘুগনিটা হয়ে গেছে, ঢেলে নেব। হ্যাঁ, জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে গুঁড়ো করা। হ্যাঁ, এই মশলাই তো ঘুগনির স্বাদ বাড়ায়। তেলটা কেমন গরম হয়েছে, একটা নান দিয়ে দেখি। প্রথম নান এত চিল্লাচ্ছে কেন? একটু জল ছিল। সেই কথা হচ্ছে, প্রথম নান চিল্লাচ্ছে। নান কিন্তু একদম কড়া করে ভাজা হয় না, এটা তেলটা হিট হয়েছে বলে একটু লালচে কালার হয়েছে। আয়ুষের আজ স্কুল নেই, মনে নেই। আয়ুষ বলছে স্কুলে নিয়ে যাবো। নান দেখে কি দেবো? আজকে তো একটাই তরকারি আছে, আবার কি দেবো? কি একটাই তরকারি? তুমি কি খাবে? আলু খাবে? ও সব খাবে, দাও তো একটু ঝোল দাও, ঝোল দাও। আর না অত মটর দিও না, একটু ঝোল দাও। নালা তো ঘুগনি তো ভালোই খেলে। একা একা কিরম ছড়িয়ে নিচ্ছে দেখ। এবার এখান থেকে কটা বাবু কটা নিয়েছো? একটা নিয়েছো? না, এবার একটু পেঁয়াজ নি। বাবু পেঁয়াজ নিয়েছো? আর এটা আমি লেগেছে। টেস্ট লাগলো না? বাবু কি সুন্দর হয়েছে দেখো। এই দেখো পাখির মশা হয়ে যাচ্ছে এর মধ্যে। হেভি নরম হয়েছে, খেতে হেভি লাগছে একদম তুলতুলে বাবু। 3 ভাজ ওখানে, ওর ভিতরে এরকম স্পঞ্জের মতো নরমই হয়। হেভি নরম।
যারা খুব বয়স্ক লোক, দাঁত নেই, তাদের জন্য খুব খুব ভালো। আমাদের একটা বয়স্ক লোক আছে তো, দান নেই খুব। মেসমশাই। বয়স্ক লোকরা আবার এরকম খেতে যায় না। হ্যাঁ না না। হ্যাঁ চাই। বয়স্ক লোকেদের জন্য এগুলো খুব, বাচ্চাদের জন্য, এই জন্য বলে না মটরশুঁটিতে হয় না এই নান? না, হবে না কেন, হয়। হেভি হয়েছে কিন্তু, সেগুলো নান পুরি বলে না। যেমন টেস্ট হেভি নরম। এগুলো আরো গ্যাসে ভাজলে একদম সাদা হতো, একটু লালচে ভাব হয়েছে। উনুন কখনো জ্বলে জ্বলে, জোরে জোরে জ্বলে, কখনো হয়তো জ্বলে। আর এই তরকারিটা আজ স্পেশাল হয়েছে আমার, মটর গুলো গোটা আছে আজ। ও মাঝে মাঝে ঝুরি ভাজা ছড়িয়ে নাও। নিয়ে 2-3 চামচ খেয়ে নেবে, আবার ঝুরি ভাজা দেবো তোমার? নিয়েছে নিয়েছে। আমি একটু নিই। আসলে স্পেশাল খাওয়া। নরম তুলতুলে নান আর ঘুগনি। আয়ুষের ভালো হয়েছে, বেশি চিবোতে হচ্ছে না, না আয়ুষ? এর পরের ভিডিও আরো স্পেশাল একটা ভিডিও আসছে। আয়ুষ বলছে আজ আমি স্কুলে নিয়ে যাবো, বলে আজকে তোমার স্কুল নেই বলে ও ভুলে গেছে। বাবু নেবে? মানে লুচি বা রুটি পরোটা যেরকম ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়, এটা অত টানতে হচ্ছে না। অত কি একদমই না, স্পঞ্জের মতো হ্যাঁ, ছাড়িয়ে যাচ্ছে কয়েক। আমরা তো কেটে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। বাবুর রুটি বা লুচি পরোটা হলে ছিঁড়ে দিতে হয়। নান মানেই তো নরম জিনিস, এরকম ধরবো ছাড়ে আবার। আর সেটাই বানিয়েছ। দেখো একটুখানি আমার লিচি ফেটে চলে যাচ্ছে। নান ওইরকমই হয়। হেভি হয়েছে, এটা আনকমন খাওয়া হলো, বেশ ভালো হলো। এটা হটপটের ভিতরে রাখলে আরো। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। নমস্কার।